সবার হৃদয়ে বিরাজমান প্রভু পরমাত্মাকে আমার প্রণাম। আমরা সন্ত কবি তুলসীদাসজি শ্রী রামচরিতমানসে দেখছি তিনি পরপর সবাইকে নমস্কার করে চলেছেন। এর আগের দিন যেটা বলেছিলেন তিনি দেব দনুজ নর নাগ খগ প্রেত পিতর গন্ধর্ব বন্দৌ কিন্নর রজনী চর কৃপা করহু সব অব সর্ব। আজকের স্থিতিতে তিনি আবার বলছেন आकर चारी लाख चौरासी जाति जीव जल थल नभबासी सिया राम मैं सब जग जानी करऊ प्रणाम जोरी जुग पानी। বারবার বলছেন করৌ প্রণাম জোরি যুগ পানি। আগের পর্বগুলো শুনলে বোঝা যায় যে তিনি বারবার একই কথা বলছেন আর আমাদের বোঝাচ্ছেন। আগে বলেছেন সকল রামময় জানি, এবার বলছেন সিয়া রামময় সব জগ জানি। আর আবারও বলছেন করৌ প্রণাম জোরি যুগ পানি, দুই হাত জড়ো করে আমি এদের সবাইকে প্রণাম করছি। এখানে কাদের নমস্কার করছেন? লাখ 84, 84 লাখ জনিতে যত প্রাণী আছে তাদের সবাইকে তিনি এখানে প্রণাম করছেন। 84 লাখ জনির সমস্ত প্রকারের প্রাণীদের কথা বলছেন এবং হাত জড়ো করে তাদের নমস্কার করে প্রণাম করছেন। তিনি বলছেন যে আকার চার, মানে 4 প্রকারের প্রাণী আছে এই 84 লক্ষ জনিতে। আর এই 84 লক্ষ জনিতে যে 4 প্রকারের প্রাণী হয় তাদের একবার কথা আমি বলে দিই যে তারা কত প্রকারের হয় এই জগতে। প্রথমটা হলো সেদাজ। সেদাজ মানে হচ্ছে ঘাম থেকে যার জন্ম হয়, শরীরের এক ফোঁটা যে ঘাম তার থেকে যে জন্ম হয় তাকেও তিনি সিয়া রামমায় জেনে দুহাত জড়ো করে প্রণাম করছেন। আচ্ছা, দ্বিতীয় প্রকার প্রাণী হলো আন্ডাজ, মানে ডিম থেকে যাদের জন্ম হয় এরকম প্রাণীদের তিনি প্রণাম করছেন, তাদেরও তিনি রামময় বলছেন। তারপর উদ্ভিজ, বীজ যে মাটি ভেদ করে ওপরের দিকে ওঠে সেটাই হচ্ছে উদ্ভিদ, তাহলে সেই উদ্ভিদ কুল তাদেরও তিনি প্রণাম করছেন। তারপরে হলো জরায়ুজ, সেই জীব যার জন্ম মাতার গর্ভ থেকে হয়। আর আমরা সবাই জানি যে প্ল্যাসেন্টার মাধ্যমে কিভাবে আম্বিলিকাল কর্ডের সাহায্যে বাচ্চা মায়ের সাথে জুড়ে থাকে। তাহলে যে প্রাণী মাতার কাছ থেকে জন্ম নেওয়ার পর গর্ভনালের মাধ্যমে মায়ের সাথে আটকে থাকে, এটা হচ্ছে তাদের কথা তিনি বলছেন। তাহলে এই 4 প্রকার প্রাণী সেদাজ, আন্ডাজ, উদ্ভিজ আর জরায়ুজ, এদের সবাইকে তিনি নমস্কার করছেন সিয়া রামময় জেনে, কারণ সবার মধ্যেই তিনি কিন্তু পরমাত্মাকে দেখতে পাচ্ছেন। সবাই রামময়, সবাই সিয়া রামময়। এবার এই হৃদয়ে বিরাজমান যে পরমাত্মা, একে কে দেখতে পান? একমাত্র সন্তরাই কিন্তু দেখতে পান, তুলসীদাসজির মতো লোকেরাই দেখতে পান, মহাবীর ভগবান বুদ্ধের মতো লোকেরাই কিন্তু দেখতে পায়। তারা মহাপুরুষ হয়ে উঠেছে, তাই জন্যই তারা দেখতে পায়। আর প্রথম যদি আমরাও সাধারণ লোকেরা যদি এটা দেখতে পাই যে সামনের যে প্রাণীটি আমাদের দাঁড়িয়ে আছে তার মধ্যে পরমাত্মা স্বয়ং বিরাজমান, তাহলে প্রথমেই কি হবে বলুন তো? হিংসাটা আমাদের মন থেকে চলে যাবে। কেউ তো তার আরাধ্যকে সামনের প্রাণীতে দেখার পর তাকে মারতে উদ্যত হতে পারে না, এটা অসম্ভব। তার মন থেকে তখনই হিংসাটা নাশ হয়ে যায়। কিন্তু এটা অনেক উচ্চ স্তরের অবস্থা, তুলসীদাসজি সেখানে পৌঁছে গেছেন, কিন্তু আমরা তো সাধারণ লোক, সুতরাং আমাদের পক্ষে এটা খুবই মুশকিল। ভগবান বুদ্ধ একবার রাস্তা দিয়ে যাচ্ছিলেন আর একটা ব্যক্তি তার উপর থুতু ছিটিয়েছিল, আর তিনি কিন্তু তার উপর শুধু করুণাবশত হেসে তাকিয়েছিলেন, তাকে একটি কথাও বলেননি। মহাপুরুষদের উপর আমরা কত অত্যাচার করি, অথচ তারা কিন্তু ভুলক্রমেও কোনো কটু বচন বা মন থেকে কোনো অভিশাপ কখনো এই জগতের কোনো প্রাণীকে দেন না। তারা কিন্তু তাদের শুধু আশীর্বাদই করেন আর করুণার দৃষ্টিতে তাদের দিকে তাকান। তাহলে সন্তরা আমাদের এটাই শেখাচ্ছেন। একটা কথা কিন্তু এখানে বলতে হবে যে তুলসীদাসজি কিন্তু আমাদের হৃদয়ের চিত্তের ভূমিতে হাল চালাচ্ছেন, নরম করছেন। যত পাথর নোংরা আছে সেগুলো তিনি সব বাইরে ফেলে দিতে বলছেন। সেটা তো আমাদের উপর যে আমরা সেই চিত্তের ভূমিকে পরিষ্কার করব না করব না। রামরূপী ফসল তৈরি হবে আমাদের চিত্তের ভূমিতে, আর আমরা সেই রামরূপী ফসল চিত্তের ভূমিতে ধারণ করতে পারবো। এবার তিনি পরের স্তুতিতে বলছেন, জানি কৃপা কর কিঙ্কর মোহু সব মিলি করহু ছাড়ি ছল ছোহু নিজ বুদ্ধি বল ভরোস মোহি নাহি তাতে বিনয় করহু সব পাহি। দেখুন তিনি কি বলছেন, নিজ বুদ্ধি বল ভরোস মোহি নাহি, তার নিজের বুদ্ধি আর বলের ওপর কোনো ভরসা নেই। তার মানে তিনি কোথায় কত উচ্চ তলে তিনি বাস করছেন, তিনি যে সত্য
সত্যি সেই মহাপুরুষ এই লাইনগুলোর মাধ্যমেই আমরা বুঝতে পারি। আমাদের মতো সাধারণ মানুষ কিন্তু আগেই বলে যে আমাদের প্রচুর বুদ্ধি, আমরা আমাদের বুদ্ধির ওপর আমাদের এত ভরসা যে আমরা তার বাইরে যে কোনো জগৎ থাকতে পারে, রাম থাকতে পারে, পরমাত্মা থাকতে পারে, সেটা আমরা বিশ্বাসই করি না। কি অদ্ভুত! জানি কৃপা কর কিঙ্কর মোহু। জেনে নাও, জানি মানে জেনে নাও, কৃপা করো, জেনে কৃপা করো, কিঙ্কর মানে দাস, মোহু মানে আমাকে, তার মানে আমি তোমাদের দাস, এটা তোমরা জেনে নাও। এবার সব মিলি মানে সবাই মিলে, করহু মানে করো, ছাড়ি মানে ছেড়ে দাও, ছল ছহু যত রকমের ছল আছে সব পরিত্যাগ করে আমাকে তোমরা সবাই মিলে কৃপা করো। তার মানে তিনি কি বলছেন? বিশুদ্ধ কৃপার কথা তিনি বলছেন, যার মধ্যে এতটুকু ছল থাকবে না, কপট থাকবে না। তার মানে অন্তর থেকে সবাইকে তিনি কৃপা করতে বলছেন, কারণ তার এটা সত্যিকারের দরকার। কেন দরকার? নিজ বুদ্ধি বল ভরোস মোহি নাহি, তার নিজের বুদ্ধি আর বলের ওপর কোনো ভরসা নেই। তিনি এটা জনসমক্ষে এসে স্বীকার করে তবেই তো এই বইয়ের পাতায় লিখতে পারছেন কথাটা। এর আগে তিনি দেখুন দেবতাদের বলেছেন, রাক্ষসদের বলেছেন, দুষ্টু লোকদের তো অঙ্গীকার করে বলেছেন। যারা শুনছেন তারা জানেন। নর, নাগ, খগ, প্রেত, পিতর, গন্ধর্ব, কিন্নর, রজনীচর, 4 প্রকারের যত জীব আছে 84 লক্ষ জনীর, সবাইকে তিনি রাম সিয়াময় জেনে 2 হাত জড়ো করে তাদের দাস হয়ে কৃপা চাইছেন। এবার তাদের কৃপা করতে বলছেন। আর কেমন করে কৃপা করতে বলছেন? যে সমস্ত ছল কপট ছেড়ে দিয়ে তাকে শুদ্ধ মনে কৃপা করতে বলছেন। তার যে ভাবনা চিন্তা রামের চরিত্র লেখার, তার জন্য তার সব দিক দিয়ে শুদ্ধতার দরকার। তাই জন্যই তিনি এত শুদ্ধ চিত্তে তাকে কৃপা করতে বলছেন। তুলসীদাসজি যে প্রকৃত সন্ত, তার পরিচয় আমরা প্রত্যেকটা স্তুতির মধ্যে রামচরিতমানসের বুঝতে পারছি। যারা শুনছেন তারা বুঝতে পারছেন নিশ্চয়ই যে প্রকৃত সন্ত, প্রকৃত মহাপুরুষের কিরকম তাদের আত্মা হয়, তারা কত বিশুদ্ধ হয়। রাম নামের মণি কেমন করে হৃদয়ে ধারণ করতে পারবো আমরা, সেটাই কিন্তু তারা পথ দেখিয়ে চলেছেন। আর তার জন্য কি কি যোগ্যতা একটা সাধারণ লোকের চাই, সেটাও তারা বলে দিচ্ছেন। তাতে বিনয় করহু সব পাহি, তাতে মানে হচ্ছে সেই কারণে, বিনয় করহু মানে বিনয় করছি, সব পাহি মানে সবার কাছে। তার মানে তিনি সবার কাছে দিনহীন হয়ে কৃপা চাইছেন। কৃপা চাইছেন আর কি করতে বলছেন? যে শুদ্ধ কৃপা করতে বলছেন। কোনো তার মধ্যে অশুদ্ধ কিছু যেন না থাকে, সমস্ত ছল কপট ত্যাগ করে তিনি কৃপা চাইছেন। কি কারণে? তার বুদ্ধি যাতে বিশুদ্ধ হয়। এবং তার পরের স্তুতিতেই তিনি বলেছেন যে তিনি রাম কথা লিখতে চান এবং রামের গুণের বর্ণনা করতে চান, কিন্তু তার বুদ্ধি খুব ছোট। তাই আর রামের চরিত্র হচ্ছে অগাধ সমুদ্র। তাহলে সেই অগাধ সমুদ্রের রচনা করতে গেলে তার কি কি দরকার সেটা তিনি বলেই দিচ্ছেন, এবং আমরাও তার পেছনে পেছনে সেই পথেই হাঁটছি। তাহলে আজকের মতো রাম রাম।